কিছু না, হালকা মাত্র 2 মিনিটের মধ্যে কাজটা করা যায়, সোজা কথা। চিংড়ি মাছ ফ্রাইগুলো কিন্তু, চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি এক একটা করে। এই যে আমি দেখাইছি কিভাবে কেটেছি, এর কাটাটা সম্পূর্ণ দেখবেন, আর যেভাবে কাটছি ঠিক ওইভাবেই কাটবেন। এখন এই চিংড়ি মাছের মধ্যে সামান্যতম আমি লবণ দিয়ে দিব, হালকা পরিমাণে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আর কি। ঠিক আছে, লবণটা দিয়ে এটা একটু হালকা ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি দিয়ে দিয়েছি, আমি একটু ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে নিব সবগুলো, একদম ভিতরে ভিতরে দিয়ে দিবেন ই করে, যেন সব জায়গায় লাগে, আবার যেন এক জায়গায় না লাগে। এই যে হয়ে গেছে ম্যারিনেট করা। এখন আমি পরের ধাপে কি করব, পরের স্টেপে দেখা। এখন নিয়ে নিয়েছি হচ্ছে আমি ভেষণ নিছি। তো ভেষণটা আমি পানি দিয়ে গুলাই নিব, তার মধ্যে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। তো অল্প অল্প পানি দিয়ে করতে হবে, একসাথে ধাম করে পানি দিয়ে করা যাবে না। যারা ছেলেরা আসো জানো না, ধাম করে পানি দিয়ে করতে যাও তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আগে বুঝতে হবে যে আমি কতটুকু পানি নিলে এটা কতটুকু লাগবে। অল্প অল্প করে একটু একটু নিয়ে তারপরে এটাকে ডোটা তৈরি করতে হবে। ডো পারফেক্ট না হলে কিন্তু তোমার ইটা ভালো হবে না, ফুলবে না আর কি। এটা বুঝতে হবে, এটা দেওয়া দিয়ে দিয়ে বুঝতে হবে অল্প অল্প। ঘনত্বটা ঠিক এইরকম হবে। তেল গরম বসিয়ে দিয়েছি, চুলায় তেল বসিয়ে দিয়েছি, এখন ভাজার পালা। তো এখন ভেজে নিব আর কি চিংড়ি মাছগুলো তো করা শেষ হয়ে গেছে, আর এখানে ভেষণও সব গুছানো হয়েছে। এখন শুধু ভেজে নিব চিংড়ি মাছগুলো। এখন এই বেসনের মধ্যে দিয়ে দিয়েছে, এখন উঠিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ফ্রাই একদম সহজ, এটা একদম কঠিন কিছু না, হালকা মাত্র 2 মিনিটের মধ্যে কাজটা করা যায়, সোজা কথা। এই যে চিট করে দিয়ে দিয়েছি। আজকের বেসনটা একদম পরিমাণ মতো। আসলে চিংড়ি মাছ ফ্রাই সবাই পছন্দ করে, ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর আমরা লোকজন কম, তো এই জন্য 3টা ফ্রাই করতেছি। চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর ফুলে গেছে, মানে কি বলবো, এতটা সুন্দর মনে হয় কি যে তোমার এই যে বেসনটা খুবই ভালো, যার জন্য একদম ফুলে যায়। আর অনেকে আছে এর মধ্যে তোমার কর্নফ্লাওয়ার বা আদার্স কিছু দেয় না, মানে ব্যাপারটা হচ্ছে অনেকে ব্যবহার করে হচ্ছে ই টাইপের, কি যেন ওগুলোরে বলে, এটা কিন্তু বুটের ডালের বেসনটা হচ্ছে বুটের ডালের বেসন, যার জন্য খুবই ভালো হয়, অনেক ক্রিস্পি হয়, সোজা কথা। যেটাই ফ্রাই করো খুবই ভালো হয়। দেখো কত সুন্দর ফুলে গেছে একদম, খেতে একদম ক্রিস্পি হয়। আমি যেটাই আসলে ফ্রাই করি সেটাই অনেক মজা হয় খেতে। এটা হচ্ছে বুটের ডালের ভেষণ, আপনারা চাইলে বুটের ডালের ভেষণটা আপনারা বানাইতেও পারেন, এটা নিজেরা তৈরি করা যায়। যাই হোক, আমার আজকে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ফ্রাইটা। একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কালারটা তো সেই। চিংড়ি মাছ ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট, ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। একটু দেখাই, অনেক মুচমুচে হয়েছে একদম, কি বলবো, খেতে আর খেতে তো অনেক টেস্টি। তো এইভাবে ফ্রাই তোমরা খুব সহজে বাসায় তৈরি করতে পারো, এরকম চিংড়ি মাছ দিয়ে। আমরা রেস্টুরেন্টে গেলে অনেক দাম দিয়ে আমরা খাবার খাই, তো সেটা তেমন ভালোও লাগে না। তো বাসায় এভাবে খুব সহজে তৈরি করতে পারো।